নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি অ্যাস্ট্রোলজার গৌরাঙ্গ আচার্য আপনাদের প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো কবচ নিয়ে। কবচ কিভাবে তৈরি হয় এবং কখন কি কবচ ব্যবহার করতে হয় তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এর আগের একটি ভিডিওতে আমি বলেছি কবচ কখন ব্যবহৃত হয়। আমি আমার চ্যানেলে রয়েছে, ভিডিওটি গিয়ে দেখে নেবেন যে জ্যোতিষের রেমেডি প্রতিকার কত প্রকার হয়, টাইপস অফ রেমেডি ইন অ্যাস্ট্রোলজি বলে একটি ভিডিও আছে, আমার দেখে নেবেন। সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি যে কবচ কখন ব্যবহৃত হয়। আরেকবার বলে দিচ্ছি, কবচ ব্যবহৃত হয় যখন কোনো জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ অশুভ অবস্থায় থাকে, অশুভ ফল প্রদান করে। সে গ্রহটি বলবান হোক কিংবা দুর্বল হোক তাতে কিচ্ছু যায় আসে না। যদি গ্রহটি অশুভ হয় এবং সেখানে যদি দেখা যায় যে অশুভ গ্রহটির অশুভ ফলটা কমাতে হবে এবং শুধু তাই নয়, তার সাথে সাথে তার থেকে শুভ ফলও নিতে হবে, এই রকম কন্ডিশন যখন হবে তখন সেই গ্রহের কবচ ব্যবহার করা যেতে পারে বা করা হয়ে থাকে। তো যে গ্রহটি খারাপ অশুভ তার নিজস্ব কবচ ব্যবহৃত হতে পারে কিংবা তার যে অধিষ্ঠাত্রী দেবী রয়েছে দশ মহাবিদ্যা তাদেরও কবচ ব্যবহৃত হতে পারে। এটা গ্রহটি কতটা খারাপ তার উপর নির্ভর করছে বা কাকে কবচটি দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করছে। এটাই আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং তার আগে বলে দিই তাহলে কবচ কিভাবে তৈরি হয়। সর্বপ্রথম প্রত্যেকটি দেবদেবীর বা গ্রহের পুজো পদ্ধতির যে বই রয়েছে সেখানে তাদের কবচ থাকে, কবচ মন্ত্র থাকে। কারুর কবচ বড় হয়, কারুর কবচ ছোট হয়। কোনো দেবদেবী একটি মাত্রই কবচ রয়েছে, কারুর কারুর আবার একাধিক কবচ রয়েছে। যেমন যদি আমরা উদাহরণস্বরূপ ধরে নেই দক্ষিণাকালিকার কবচ হবে, তো দক্ষিণাকালিকা দেবীর সাধারণত দুটি কবচ ব্যবহৃত হয়ে থাকে। প্রথমটি হচ্ছে একাক্ষরী এবং দ্বিতীয়টি হচ্ছে জগন্মঙ্গল। জগন্মঙ্গল কবচটি বেশি ব্যবহৃত হয়। জগন্মঙ্গল কবচ তাহলে কিভাবে তৈরি করা যেতে পারে? তো জগন্মঙ্গল কবচটি যখন তৈরি হবে, অন্যান্য যে রেমেডি রয়েছে জ্যোতিষের, স্টোন বা রুদ্রাক্ষ, সেগুলো তো কিনতে পাওয়া যায়, কিন্তু কবচ তো আর কিনতে পাওয়া যায় না। কবচটা নাম গোত্র ধরে, যে ব্যক্তির হবে তার নাম গোত্র ধরে সংকল্প করে পুজো পাঠ করে হোমযাগ করে তৈরি করতে হয়। তাহলে কি করে তৈরি হয়? সর্বপ্রথম যে কবচ মন্ত্রটি রয়েছে, যার কবচ হবে তার একটি কবচ থাকুক বা যদি একাধিক থাকে তখন তার মধ্যে যেইটি হবে সেইটি ভূর্জপত্রে লিখতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি ভূর্জপত্র কি জিনিস। এইটি হচ্ছে ভূর্জপত্র। দেখুন ভালো করে, এইটি কাগজের থেকে প্রায় 10 গুণ বেশি পাতলা, অর্থাৎ কাগজের যে থিকনেস হয় তার 10 ভাগের 1 ভাগ হয় প্রায়। এটি প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি কারণ না হলে মুড়ে যাবে, গুটিয়ে যায়। এইটি হচ্ছে ভূর্জপত্র। দেখুন দুটো পিঠ ভালো করে দেখুন, একটি পিঠ একটু ডিপ গাঢ় রং আর একটি হালকা। এটি খুবই পাতলা হয়, এটি এক প্রকার গাছের ছাল। এইটিতে লিখতে হয় কবচ, কবচ মন্ত্রটি এটিতে লিখতে হয়। প্রত্যেকটি পুজোর বইতেই দেবী কবচম বা যে কবচের যে নাম সেইটা বলে কবচম বলে মন্ত্রটি দেওয়া থাকে। খুব বড় বড়ই হয় সাধারণত, ছোট হয় না। তো লাল কালিতে লিখতে হয়। সাধারণত যে কালিতে লিখতে হয় সেইটি মৃগনাভি কস্তুরী, কুমকুম, আলতা ইত্যাদি কিছু জিনিস দ্রব্যাদি মিশিয়ে সেটি তৈরি করতে হয় এবং সোনার নিব দিয়ে লিখতে হয় এইটির উপরে। কবচ মন্ত্রটি সম্পূর্ণরূপে, এর সাধারণত হালকা পিঠটাতেই লেখা হয়, সম্পূর্ণরূপে লেখা হবে সোনার নিব দিয়ে, ওই বিশেষ কালিটি দিয়ে এই হালকার দিকটায় লিখতে হয় সম্পূর্ণ কবচ মন্ত্রটি। হবার পর এইটিকে শোকাতে হয়। শোকানোর পর এবং এটিতে ভাঁজ করে সোনার পাতের উপর জড়াতে হয়। একটি সোনার পাত প্রয়োজন, সোনার পাতের উপর জড়াতে হয়, জড়িয়ে সোনার তার দিয়ে বাঁধতে হয়। সোনার তার দিয়ে বেঁধে রূপোর খোল অর্থাৎ মাদুলি যেটাকে বলা হয়, খোলটা আপনারা এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছেন,
তো সেই খোলটা, এই যে এই ধরনের খোল মাদুলিটা, এইটার ভেতরে ঢুকিয়ে দিতে হয়। ঢুকিয়ে দেওয়ার পর গালা বা মোম দিয়ে মুখটি বন্ধ করে দিতে হয়। এরপরে যার যে দেবীর কবচ হচ্ছে তার সম্পূর্ণ পুজো পদ্ধতি এইটির উপরে করতে হয়, অর্থাৎ এইটি তখন প্রতিমা সমান হয়ে যাবে। যদি আমরা উদাহরণস্বরূপ বলি দক্ষিণাকালিকার কবচ, তাহলে দক্ষিণাকালিকার একাক্ষরী কবচ হোক কিংবা জগন্মঙ্গল কবচ হোক, সেইটি কবচ মন্ত্রটি এই ভূর্জপত্রের উপরে লিখতে হবে, ওই বিশেষ কালি দিয়ে লাল রঙের সোনার নিব দিয়ে লিখতে হবে। তারপরে সেইটিকে ওইভাবে ভাঁজ করে সোনার পাতের ওপর জড়িয়ে সোনার তার দিয়ে বেঁধে মাদুলির ভেতরে ঢোকাতে হবে, গালা দিয়ে সিল করতে হবে বা মোম দিয়ে সিল করতে হবে। মোমের জায়গায় গালাটাই ভালো, অনেকদিন লং লাস্টিং হয়। এরপরে মা দক্ষিণাকালিকার সমগ্র এটি প্রতিমা স্বরূপ হয়ে গেল। একটি প্রতিমা পুজোয় যা যা করতে হয়, যা যা পুজোর করণীয় কাজ, এখানে তাই তাই করা হবে। বাদ থাকে কয়েকটি জিনিস, যেমন ঘটস্থাপন, এখানে ঘটের প্রয়োজন হয় না, ঘটস্থাপন আর চক্ষুদান, এই দুটি জিনিস বাদ থাকে। বলিদানটা কেউ কেউ দিয়ে থাকেন, কেউ কেউ দেন না, অমিট করে যান। সেরকম ভোগ নিবেদনটাও কবচের ক্ষেত্রে কেউ কেউ দিয়ে থাকেন, কেউ কেউ দেন না, কিন্তু বাকি সব পদ্ধতি মাস্ট, সেখানে অমিট করার কোনো জায়গা নেই। তারপরে যাবতীয় কিছু কাজ পুজোর আছে, সেগুলি সব করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা আছে, আবাহন আছে। প্রাণ প্রতিষ্ঠা শুধুমাত্র দেবীর হয়, কবচে যে দেবীর কবচ হচ্ছে তার মূল দেবীর, অর্থাৎ দক্ষিণাকালী হলে দক্ষিণাকালী, ছিন্নমস্তা হলে ছিন্নমস্তা, খালি মূল দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়, অন্য কারুর হয় না। সাথে যে ভৈরব বা শিব থাকেন ইত্যাদি কোনো কিছুর কারুরই প্রাণ প্রতিষ্ঠা হয় না, শুধুমাত্র মূল দেবীরই প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে। হয়ে গেল। এরপরে যেমন হোম হয় ঠিক হোম করতে হবে, এবং হোমের যে উচ্ছিষ্ট যে আজ্য, অর্থাৎ যখন এই বেলপাতা বিল্লপত্র ঘিয়ে ডুবিয়ে দেওয়া হয় আহুতি, তো ওই হাতে যে আহুতি দেওয়ার সময় হাতে যে ঘিটা লেগে থাকে, ওইটা ঝেড়ে ওই কবচের উপরে দিতে হয়। এটি একটি বিশেষ পদ্ধতি, এটি দিতে হয়, এটা করতেই হবে, বাধ্যবাধকতা আছে এখানে, এটি অমিট করার কোনো জায়গা নেই। আর কবচের পুরস্চরণ, অর্থাৎ যে কবচ মন্ত্রটি এই ভূর্জপত্রে লেখা হলো, সেই কবচ মন্ত্রটি 108 বার পাঠ করতে হবে, 108 বার পাঠ করতে হবে। সেটা কবচ মন্ত্রের দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে। যদি বেশি বড় কবচ হয় তখন 2 জন 3 জন ইত্যাদি, সাধারণত একজনে 108 বার পাঠ করা খুব চাপ হয়ে যায়, অত বড় মন্ত্র মিনিমাম 2 জন দিতেই হয়। কিন্তু যেমন যেগুলো বেশি বড় বড় কবচ, যেমন ধরুন চণ্ডীর কবচ, দেবী চণ্ডীর কবচ খুবই বড়, সেখানে 3 জন লাগে পাঠ করতে 108 বার। তো সবাই মিলে 108 বার পাঠ করবে, এবং যে কবচ দেবীর মূল মন্ত্র ধরে 108টি বেলপাতা দেওয়া হবে। যদি কোনো গ্রহের কবচ হয়ে থাকে তো সেই গ্রহের যে সমিধ আছে, 9টি গ্রহের 9টি আলাদা আলাদা সমিধ হয়, তার সমিধের 108টি দিয়ে হোম হবে। যদি দশমহাবিদ্যার কারুর কবচ হয় তাহলে তার দেবীর মূল মন্ত্র ধরে 108টি বেলপাতা ঘি সহ আহুতি দিতে হবে। দশমহাবিদ্যার কোনো দেবীর কবচ হলে তার যে ভৈরব, প্রত্যেকের সাথেই ভৈরব থাকেন, তার ভৈরবের 28টি বেলপাতার হোম করতে হবে। এবং এই যে এত বড় কবচ মন্ত্রটি ভূর্জপত্রে লেখা হয়েছে এবং যেটি 108 বার পাঠ হলো, সেইটি ধরে ধরে 11টি বেলপাতা দিতে হয়। অর্থাৎ একবার গোটা কবচ মন্ত্রটা পড়া হবে, দিয়ে একটি বেলপাতা ডুবিয়ে সাহা যোগে, ওই সাহা বলে হোমে আহুতি দিতে হবে। এবং সবার শেষে থাকে জপ, অর্থাৎ দেবীর মূল মন্ত্র জপ করতে হবে কবচটিতে, অর্থাৎ কবচটি কুশ দিয়ে কুস্ত্রীপত্র কিংবা হাত দিয়ে স্পর্শ করে মোটামুটি জপ করতে হবে। মিনিমাম 108, তবে সাধারণত 1008 করতেই হয়। এবারে গ্রহটি যার জন্য কবচটি করা হচ্ছে সে কতটি খারাপ আছে তার উপর নির্ভর করে জপ সংখ্যা বাড়াতে হয়। যদি অতিরিক্ত খারাপ থাকে 10,000, আর যদি প্রচুর প্রচুর খারাপ থাকে বা বিশেষ করে যে সমস্ত গ্রহ মারক বাধক হয়ে থাকে, তার দশা অন্তর্দশা চলাকালীন যদি তার অধিষ্ঠাত্রী দেবীর কবচ করতে হয় তাহলে মিনিমাম
1 লক্ষ বা 1.25 লক্ষ জপ করতে হয়, সেখানে আরো পুরোহিত সংখ্যা বা পূজারী সংখ্যা বাড়াতে হয়, নাহলে সম্ভব নয় অত জপ করা। এইটি হচ্ছে সম্পূর্ণ কবচ তৈরির পদ্ধতি। এরপরে বলে রাখি যে কবচ কখন কোন কবচ করতে হয়। কবচ আমি যে বলেছিলাম আগের ভিডিওটা যদি দেখেন বুঝতে পারবেন যে সাধারণত যে আমাদের রেমেডির ধরন দুটি, তুষ্টিকরণ ও পুষ্টিকরণ, তার মধ্যে কবচ হচ্ছে তুষ্টিকরণের মানে আন্ডারে পড়ে, তুষ্টিকরণের ভাগে পড়ে কবচটি। তো যদি কবচ করতে হয়, কার কার কবচ কখন করতে হয়? সবার প্রথমে রবির যদি খারাপ দশা চলে, অন্তর্দশা চলে, তাহলে তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী মাতঙ্গী, তার কবচ করতে হয়। অনেকে আবার তারাকেও অধিষ্ঠাত্রী দেবী বলে থাকেন রবির, তবে মতান্তরে এটা বলেন অনেকে, কিন্তু সাধারণত মাতঙ্গী কিন্তু বেশি ফলদায়ী রবির দশা অন্তর্দশায়। তারপরে চন্দ্র বা সোমের বা চন্দ্রের ক্ষেত্রে দেবী কমলাত্মিকা, দশম মহাবিদ্যা তিনি, তার কবচ করতে হয়। এবং এই যে 9টি গ্রহ আছে এদের প্রত্যেকে নিজস্ব কবচ আছে, সেগুলোও করা যায়। আমি দশম মহাবিদ্যার কথাটা খালি বলে দিচ্ছি। তারপরে আসে ভৌম বা মঙ্গলের ক্ষেত্রে করতে হয় দেবী বগলামুখীর কবচ। বগলামুখীর 4টি কবচ রয়েছে, বগলামুখী কবচ ক, বগলামুখী কবচ খ, বগলামুখী কবচ গ এবং বগলা প্রত্যঙ্গিরা কবচ, 4টি রয়েছে। এবারে মঙ্গল হৃষ্ট কতটা, মানে তার অশুভ ফল কতটা দিচ্ছে মঙ্গল, তার উপরে নির্ভর করে, এবং কি জন্য আমি কবচটা করছি তার উপরে নির্ভর করে কোন কবচটি হবে সেটি চয়ন করতে হয়। বগলামুখীরই কবচ, পুজো পদ্ধতি একই, সব একই, খালি কবচের কবচ মন্ত্রটি আলাদা, মানে যেটি লেখা হবে সেইটুকু খালি আলাদা। তারপরে আসছে বুধের ক্ষেত্রে ষোড়শী বা দেবী ত্রিপুরা সুন্দরীর কবচ প্রয়োজন। বৃহস্পতির ক্ষেত্রে দেবী তারা, সাধারণত উগ্রতারার কবচ করতে হয়। এবং ছোট বাচ্চা বা যারা পাঠক পড়ার বয়সে রয়েছে তাদের যদি বৃহস্পতি দশা অন্তর্দশা চলে এবং সেখানে যদি পড়াশোনায় খুব অমনোযোগী হয়, তখন উগ্রতারা কবচের বদলে নীল সরস্বতী কবচ করতে হয়। শুক্রের ক্ষেত্রে দেবী ভুবনেশ্বরীর কবচ, শনির ক্ষেত্রে দেবী দক্ষিণাকালিকার কবচ, রাহুর ক্ষেত্রে দেবী ছিন্নমস্তা কবচ। ছিন্নমস্তা দেবীর কবচটির নাম হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা কবচ। দেবী ছিন্নমস্তার 3টি নাম রয়েছে, দেবী ছিন্নমস্তা, দেবী উগ্রচণ্ডিকা বা দেবী প্রচণ্ড চণ্ডিকা। তো ওনার কবচটির নাম হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা কবচ। রাহু এবং সবার শেষে কেতুর ক্ষেত্রে ধূমাবতী কবচ করতে হয়। ধূমাবতী দেবীর 2টি কবচ রয়েছে, ক এবং খ নামে। ধূমাবতী দেবীর কবচ যদি বিবাহিত কোনো মহিলা হয় তার ক্ষেত্রে না দেওয়াই উত্তম, সেক্ষেত্রে কেতুর নিজস্ব কবচ প্রদানে তুলনামূলকভাবে ভালো ফল পাওয়া যায়। কারণ কিছু কিছু তন্ত্রে বিবাহিত নারীদের ক্ষেত্রে দেবী ধূমাবতীর পুজো বা কবচ ধারণ এর ক্ষেত্রে বাধা দেওয়া আছে, নিষেধ করা আছে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, সব কবচেই বলা আছে এটি যে কবচ পাঠ করলে বা কবচ ধারণ করলে একই ফল হয়। অর্থাৎ যে কবচ মন্ত্রটি ভূর্জপত্রে লিখে এত কিছু করে পুজো পাঠ করে কবচ তৈরি হলো, সেই কবচ মন্ত্রটি যদি আপনি প্রত্যহ পাঠ করতে পারেন তাহলে আপনার যা ফল হবে এটিকে লিখে অত কিছু করে ধারণ করলে একই ফল হবে। তাই কেউ যদি পয়সা খরচ না করে তার ফল পেতে চান তাহলে এই যে কবচ লাগবে সেটি অবশ্যই কোনো হস্তসিদ্ধ জ্যোতিষীকে দেখিয়ে জেনে নেবেন। যদি দশমহাবিদ্যার কবচ পড়তে হয় তাহলে যদি সেই কবচ পাঠ করেন প্রত্যহ, কবচ ধারণের সমান ফল পাবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ করতে হবে না। কিন্তু দশমহাবিদ্যার কবচ পাঠ করতে গেলে অবশ্যই শক্তিমন্ত্রে দীক্ষা থাকা অতি আবশ্যক, না হলে করা যাবে না। শক্তি, নারী মানেই তো শক্তি, এনারা শক্তিরূপ দশমহাবিদ্যারা। তো সেইখানে তাদের কবচ পাঠ করতে গেলে, তাদের বীজ বা গায়ত্রী জপ করতে গেলে শক্তিমন্ত্রে দীক্ষা থাকাটা জরুরি। গায়ত্রী জপটা তাও করা যায় বিনা দীক্ষায়, বাট বীজ মন্ত্র করা যায় না।
আর আমি আগেই বলেছি জপের থেকে ভালো রেমেডি জ্যোতিষে কিছু হয় না। তো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করুন ভিডিওটা, ভালো লাগলে লাইক করুন, আর এরকম নিত্য নতুন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।